আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল সম্পর্কে। অর্থাৎ যার দ্বারা কোনো কাজ সম্পন্ন বা সম্পাদন হওয়া বোঝায় তাকে টেন্স বলে। আমরা জানি টেন্স তিন প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, আর দুই হচ্ছে পাস্ট টেন্স মানে অতীত কাল, আর একটা হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। তো এখানে প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে ভাগ করছে। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফার্স্ট টেন্স একইভাবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে সাধারণত প্রত্যেক দিন হয়, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো আমরা গঠনে যাই। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম। তো আমরা এটা আরেকটু পরে দেখাবো। সাবজেক্ট মানে যে কাজ করে, কোনো কাজ সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে যেমন প্লে, আই প্লে। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স গঠন করা যায় না। আর সাবজেক্ট ভার্ব এর পরে যেটা থাকে সেটা সাধারণত অবজেক্ট হয়, যেটা অবজেক্টটা নাউন এর কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তো যে কাজ করে সেটা সাবজেক্ট, যা কাজ করে সেটা হচ্ছে ক্রিয়া। তো সাবজেক্ট যদি এখানে কিছু কাজ আছে, আই প্লে ফুটবল, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার আমাদের চিনতে হবে। এখানে যেমন হি, এখানে প্লেস একটা এস যোগ হয়েছে, আর এদিকে প্রথমে কিন্তু আই প্লে হয়েছে, আই প্লেস হয়নি, এখানে হি প্লেস হয়েছে। কেননা সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। এখানে হিটা থার্ড পারসন আর এবার একজন, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তো আমরা এখন দেখাবো পার্সনের পরিচয়, যে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এগুলো আর কি। যিনি কথা বলেন তিনি হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আই, উই ইত্যাদি। যিনি কথা বলেন মানে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি হচ্ছে আমার দিক থেকে আমি ফার্স্ট পারসন, বা আপনার দিক থেকে আপনি ফার্স্ট পারসন। আর যার সাথে কথা বলে আমি আপনার সাথে বলতেছি, আপনি সেকেন্ড পারসন আমার দিক থেকে, আর আপনি কথা বলতেছেন আমার সাথে, আমি হচ্ছে আপনার দিক থেকে সেকেন্ড পারসন। তো আই উই হচ্ছে ফার্স্ট পারসন, আর যার সাথে কথা বলি সে হচ্ছে সেকেন্ড পারসন, যেমন ইউ, ইউর। আর যার সম্পর্কে কথা বলি, যেমন তিনি এখানে উপস্থিত নাই, আমরা ওনার সম্পর্কে কথা বলতেছি, উনি হচ্ছে থার্ড পারসন, যেমন হি, শি, দে, রহিম ইত্যাদি। তো এরপরে যাব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাধারণত চলমান, কাজটি বর্তমানে চলমান রয়েছে বুঝালে প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান আমরা সময়কে বুঝি, বর্তমান মানে এখন যেটা চলতেছে, আর অতীত মানে যেটা চলে গেছে, আর ভবিষ্যৎ মানে হচ্ছে যেটা আসবে। তো আমরা এখানে বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে দেখি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তো আমি এখানে এম কখন বসবে, ইজ কখন বসবে, আর কখন বসবে এটা দেখাবো। আই এর পরে সাধারণত এম হয়, আই এম। এখানে আমি বলছি ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লে আছে না, প্লে এর সাথে আইএনজি হবে। কারণ হি, হি, হির সাথে সাধারণত হি ইজ হবে, হি ইজ, হি ইজ। প্লে এর সাথে আইএনজি হবে সাধারণত। প্লেইং, হি ইজ প্লেইং ফুটবল, এগুলো ঠিক থাকবে। ইউ, ইউর পরে আর হয়, ইউ আর প্লেইং ফুটবল। এরপরে যাব আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কাজটি এই মাত্র শেষ বা সমাপ্ত হয়েছে বোঝালে, এই মাত্র শেষ বা সমাপ্ত হয়েছে। তো আমরা গঠনে দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এটা পিপি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, এটা মনে রাখতে হবে, হ্যাভ বা হ্যাজ। তো আমি দেখাচ্ছি সাবজেক্ট আই, আই এর পরে সাধারণত হ্যাভ হবে, আই হ্যাভ।
এখানে আমি বলছি পিপি মানে ফার্স্ট পারফেক্ট, আই হ্যাভ, এখানে প্লে আছে না, প্লেট হয়ে যাবে, ইডি যোগ হবে, এটা আমি আর একটু পরে বলবো। হির পরে সাধারণত হ্যাজ হয়, হ্যাভ হয় না, হ্যাজ হয়। আই এবং উই দে এই তিনটার পরে হ্যাভ বসে, আই উই দের পরে হ্যাভ বসে, এখানে প্লেট। আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। কাজটি দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। তো আই এর পরে হ্যাভ বিন বসবে সবসময়, আই হ্যাভ বিন প্লে আছে, প্লের সাথে আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। এবং এখানে অতিরিক্ত একটা অংশ আছে, সিন্স অথবা ফর বসবে। আমরা এখন জানাবো সিন্স কখন বসে, ফর কখন বসে। তো আই হ্যাভ বিন প্লেইং ফুটবল যদি সংখ্যা থাকে এর আগে বসবে ফর সংখ্যা, যেমন 2 3 4 1 2 3 4 5 6 7 এরকম থাকলে ফর বসবে। যেমন 2 আওয়ার্স, এটা হাওয়ার না, আওয়ার্স, 2 আওয়ার্স এটা সংখ্যা থাকলে এর আগে ফর বসবে। আর সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স, এরপর আরো অনেকগুলো বসবে। তো আমরা এখন ফার্স্ট ইনডেফিনিটে যাব। অতীতের যে কোনো সময় বোঝালে, সাধারণত দীর্ঘ সময় বোঝালে সেটা হবে ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে। গঠনের সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আমি একটু পরে বলবো। আই এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন এখানে এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। এটা প্লেট, আই প্লেট ফুটবল ইয়েস্টারডে, এখানে অতীতের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। তো আমি এখন কিছু ভার্বের ফর্ম সম্পর্কে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এটা আর পরবর্তী ক্লাসে আরো অনেক দিব। প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটার ফার্স্ট হচ্ছে প্লেড, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, ডু ফার্স্ট ডিড, আর ফার্স্ট পার্টিসিপল ডান। ইট এর ফার্স্ট হচ্ছে এট, এট, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আর ফাইন্ড, ফাউন্ড, ক্যাচ, কট, ডাইট, ড্র, ড্রন। এখন আমরা যাব ফার্স্ট কন্টিনিউয়াসে। ফার্স্ট কন্টিনিউয়াস মানে চলমান, যে কাজটা অতীতে চলমান ছিল সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি, ওয়াজ বসবে সিঙ্গুলারে, ওয়ার বসবে প্লুরালে। যেমন আই ওয়াজ ভার্বের সাথে আইএনজি বললাম, ভার্ব যেটা আছে এটার সাথে আইএনজি বসে যাবে। তো সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়ার। এরপর যাব ফার্স্ট পারফেক্ট। সাধারণত পূর্বে কাজটি সম্পন্ন হয়েছিল বোঝালে ফার্স্ট পারফেক্ট হবে। যেমন এখানে উদাহরণ, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পিপি। ফার্স্ট পারফেক্টের গঠনে হেড থাকবেই মাস্ট, আর কোনো কিছু নেই। আই হেড বসবে প্লাস ভার্বের পিপি হচ্ছে প্লেট হবে। আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা পড়া দিব। পূর্বে দুইটি কাজ সম্পাদন করা হলে সেখানে দুইটা কাজ হয়েছে, যেমন পরীক্ষা শুরু হওয়া একটা কাজ, আর এটা হচ্ছে আমি মাদ্রাসায় পৌঁছালাম। এখানে আগের ইংরেজি হচ্ছে বিফোর আগে থাকা মানে হচ্ছে এখানে ফার্স্ট পারফেক্টের কাজটা আগে করতে হবে, আর এদিকে ফার্স্টের কাজটা পরে করতে হবে। তো আমি আগে কি কাজটা হয়েছে আমাদের, আমি মাদ্রাসায় পৌঁছে গেলাম কাজটা আগে হয়েছে, সেই জন্য এটা ফার্স্ট পারফেক্টের কাজটা এদিকে হবে। আই হ্যাড রিচড মাদ্রাসা বিফোর এক্সামিনেশন স্টার্টেড অথবা বিগান। এখানে যে কাজটা আগে হয়েছে সেটা বিফোর দিয়ে আগে কাজটা দিয়ে দিছি, এবং সেখানে গঠনে একটা গঠন হবে ফার্স্ট পারফেক্টের, আর একটা গঠন হবে যে
ফার্স্ট ইনডিফিনিটের সাথে ফার্স্ট পারফেক্টের সম্পর্ক। এরপরে যাব আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাও চলমান একটা কাজ, অতীতের নির্দিষ্ট সময় ধরে চলমান ছিল। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস আইএনজি সব সময় থাকবে, যেমন আই হ্যাড বিন বসে যাবে, বিন যুক্ত হয়েছে, আর প্লের সাথে আইএনজি হবে প্লেইং। আমরা ফিউচার ইনডিফিনিটে যাব। ফিউচার মানে ভবিষ্যতের নির্দিষ্ট কোন সময় বোঝালে ফিউচার ইনডিফিনিট হয়। গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার ফর্ম কিন্তু নাই এখানে। শ্যাল কখন বসবে, উইল কখন বসবে? সাধারণত আই, উই, দে এর পরে শ্যাল বসে, আর গুলোতে উইল বসে। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন আই এর পরে শ্যাল বসবে, আর এখানে প্রেজেন্ট ফর্ম প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। আই, উই, দে থাকলে শ্যাল বসবে, আর অন্যান্য কিছুতে উইল বসবে। সাধারণত সব জায়গায় উইল বসালেও সমস্যা নেই। তারপরে আমরা আসতেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস এর সংজ্ঞা, কাজটি ভবিষ্যতে চলমান থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস এ সবসময় আইএনজি। যেমন উদাহরণ আই শ্যাল বি বসবে, এখানে ভার্বের সাথে আইএনজি প্লেইং, আই শ্যাল বি প্লেইং ফুটবল। এবং হি থাকলে হি উইল বি প্লেইং ফুটবল। তো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাচ্ছি। সংজ্ঞা হচ্ছে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কাজটি হয়ে থাকবে বোঝালে, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কাজটি হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল। পিপি মানে ফার্স্ট পার্টিসিপাল। পিপির গঠন আমরা সামনের দিকে পড়াইছি। উদাহরণ হচ্ছে আই, এর শ্যাল হ্যাভ হবে আই শ্যাল হ্যাভ প্লেড। পিপি হচ্ছে প্লেট, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। এরপরে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, আর ভবিষ্যতের নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকবে বোঝালে নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকবে। তো গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, একটা নতুন একটা বিন যুক্ত হয়েছে, এবং উইল হ্যাভ বিন যুক্ত হয়েছে, আর কন্টিনিউয়াস এর ভার্বের সাথে আইএনজি। উদাহরণ হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লেইং ফুটবল। ধন্যবাদ।